আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলবেলা চায়ের সাথে ঝটপট বানিয়ে নেওয়া যায় সেরকম একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সব উপকরণ দিয়ে এটি বানানো যায়। আপনাদের সুবিধার্থে উপকরণগুলো দেখিয়ে দিলাম। একটি বলে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনি চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ১ চা চামচ। ঝালটা আপনার ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ২ চা চামচ আদা বাটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। ইচ্ছামতো দেওয়া যায় এটি, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি ২টি ডিম, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ নরমাল পানি নিয়েছি। সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। একসাথে পুরো পানিটা ব্যবহার করা যাবে না, তাহলে মিশ্রণটা অনেক ক্ষেত্রে ঠিক নাও হতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি করে নিচ্ছি। এখানে আরো একটু পানি দিব এই পর্যায়ে। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে। মিশ্রণটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি। ওখান থেকে ছোট ছোট ১ চামচ করে এরকম করে পাকোড়া ভেজে নিচ্ছি। খুব ঝটপট এটি রান্না করা যায়। চা বানাতে বানাতে এই পাকোড়া তৈরি করা যায়। অনেকে এটিকে ডিম পোয়া পিঠা বলেন, অনেকে ডিম ঝাল পিঠা বলেন, যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা যারা এটা তৈরি করে খেয়েছেন তারা জানেন কতটা টেস্টি। আর যারা তৈরি করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারাও ট্রাই করুন। যদি ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।